রুই মাছের ডিম রান্নার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভাবে যদি একবার রান্না করেন বারবার খেতে মন চাইবে। আমি এখানে ডিম নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো ডিম দিয়ে এভাবে রান্না করে নিতে পারেন। আমি রুই মাছের ডিম এবারে ভেঙে নিব। যখন বানানো হয়ে যাবে, এখানে যে চামড়া আছে এটা ফেলে দিব। একটা ডিম, পেঁয়াজ কুচি, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে একটা ফ্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে ডিমটা আমি ভেজে নিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 মিনিট। যখন এক পাশে হয়ে যাবে উল্টিয়ে দেব। আরো 2 মিনিট ভাজার পরে এবার কেটে নিচ্ছি। সবগুলো আমার পছন্দ মতো আমি ডিম কেটে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এবার ফ্যানের মধ্যে রান্না জন্য সরিষার তেল দিয়েছি। গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, কাঁচা গন্ধ যেন চলে যায় এভাবে একটু ভেজে নিয়ে পানি দিয়েছি যেন পুড়ে না যায়। হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে চিংড়ি মাছ দিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে যখন ডিম রান্না করা হয় খেতে অন্যরকম লাগবে। চিংড়ি মাছটা আমি একটু বুনে নিয়েছি, তারপর ডিমের পিসগুলো আমি দিয়ে দিয়েছি। ঝোলের জন্য একটু পানি দিব, কিছু কাঁচামরিচ, ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। কিছু ধনেপাতা কুচি। ডিম রান্না করতে করতে পানি আর একটু শুকিয়ে যাবে। আরো 5 মিনিট রান্না করে আমি নিয়েছি। ঠান্ডা হলো আরো ঝোলটা ঘন হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনারা রান্না করে নিতে পারবেন। কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।